আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের তৃতীয় দিনে কে এলো আমার শ্বশুরবাড়িতে, তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো, প্লিজ স্কিপ করো না। আর ভিডিওটি যারা দেখতে শুরু করেছো অবশ্যই মূল্যবান লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো। ভাইয়াকে দেখো কিভাবে জুতো পরাই দিচ্ছে ভাইকে। ভেরি গুড। হেই সুন্দর। কোথায় যাও কোথায় যাও? আস্তে 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 পড়ে যাবা। তো এই যে শুরুতেই দেখতে পেলে দুই ভাই মিলে দুষ্টামি করছে। এক ভাই আরেক ভাইকে জুতা পরিয়ে দিচ্ছে। ফুফাতো ভাই মামাতো ভাইকে জুতা পরিয়ে দিচ্ছিল। মানে আমার ছোট ভাই অনেক বছর পরে গ্রামের বাড়িতে এসেছে। আর আমি তোমাদের মাঝে শেয়ার করেছিলাম আমার দাদু বাড়ি, নানু বাড়ি, শ্বশুর বাড়ি সবই একই গ্রামে। তো অনেক বছর পরে আমার দাদু বাড়ি মানে আমার বাবার কাছে এসেছে আমার ভাই। আমি তোমাদের মাঝে শেয়ার করেছিলাম আমার বাবা যেহেতু আমাদের ছেড়ে চলে গেছে, সে অন্য এক সংসার পেতেছে। যাই হোক, অভিমান ভুলে গিয়ে আমার ভাই এসেছে আমার বাবার বাড়িতে, আমার বাবার কাছে। তো আমার দাদু বাড়ি আমার শ্বশুর বাড়ি কিন্তু একদম কাছাকাছি। আমি তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করে দেখাবো। তো ওরা আমাদের বাড়িতেও এসেছে ঈদের তৃতীয় দিনে। আর ঈদের মধ্যে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। আর হঠাৎ করে আমার ভাই এসেছে, যার কারণে আর আমার ভাইয়ের ছেলে মেয়ে দুইটা ওরা গ্রামের পরিবেশের সাথে ওইভাবে অভ্যস্ত না, যার কারণে খোলামেলা পরিবেশ পেয়েছে। সারাক্ষণই কিন্তু ওরা বাহিরেই এভাবে খেলাধুলা করেছে, ধুলাবালি মেখেছে। আর সারাক্ষণ ওদের পিছে পিছে আমাদের দৌড়াতে হয়েছে। তো যতটুকু সম্ভব হয়েছে আমি তাই তোমাদের মাঝে শেয়ার করছি। আর এই যে ওরা আজকে ঈদের তৃতীয় দিন দুপুরে আমাদের বাসায় খেয়েছিল, তাই আর এই সামান্য কিছু আয়োজন তোমাদের মাঝে শেয়ার করছি। তো তোমাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক অনেক সাহায্য করেছে। আর এই ভিডিওটা কিন্তু ও নিয়ে দিয়েছে। আমি ভীষণই ব্যস্ত ছিলাম রান্নাবান্নার কাজে। এছাড়াও ওদের দিকে সারাক্ষণ আমার লক্ষ্য রাখতে হয়েছে, যার কারণে আমি ওইভাবে ভিডিও নিতে পারিনি। আর আমি তোমাদের মাঝে আগেও শেয়ার করেছিলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ি কেউই ওইভাবে জানে না যে আমি ভিডিও করি, মানে ওয়াইটিতে কাজ করি, যার কারণে লুকিয়ে লুকিয়ে যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই যে দুপুরের আয়োজন, হাঁসের মাংস ছিল, চীনা হাঁসের মাংস, গরুর মাংস, সবজি, ডাল, চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা, এছাড়াও সাদা ভাত ছিল, পোলাও ছিল, সালাদ ছিল। আসলে গ্রামের বাড়ি যতটুকু সম্ভব হয়েছে। আর ঈদের মধ্যে প্রচুর পরিমাণে যেহেতু গরম পড়ছে, তাই ওইভাবে বেশি ভারী খাবার দাবারও কিন্তু খাওয়া যাচ্ছিল না। তো এছাড়া অনেক দিন পরে নানুর বাড়িতে গেলাম, তাও তোমাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো। আর ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখছো বা এখনও পর্যন্ত আছো কিন্তু তোমরা মূল্যবান লাইকটা দিতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো, প্লিজ স্কিপ করো না। ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করেছি, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা বিকালে বের হয়েছি। তো আমার নানু বাড়িতে যাচ্ছি, একদম কিন্তু কাছে আমার নানু বাড়ি, আমার একই গ্রামের মধ্যে। তো এই যে দেখো আমরা বের হয়ে পড়েছি। আর গ্রামীণ পরিবেশ মানেই অসম্ভব সুন্দর, নির্মল পরিবেশ। আর এই যে দেখো ছোট্ট একটা কালভার্ট, অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে এই ছোট্ট ব্রিজটার সাথে। আর অনেক পুরনো কিন্তু এই ছোট ব্রিজটাকে কিন্তু কালভার্ট বলা হয়। আর এই খালটায় আমার নানু ভাই প্রচুর মাছ ধরতো, সেই ছোটোবেলার স্মৃতিগুলো অনেক মনে পড়ছিল। আর এই যে দেখো কাঁঠাল গাছটায় নিচ থেকে কাঁঠাল ধরেছে। আসলে অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, কথাগুলো মুখে আটকে যাচ্ছে। আর এই যে দেখো কিউট কিউট সাদা কিছু প্রজাপতি, যখনই আমি ভিডিও নিচ্ছিলাম ওরা কিন্তু চলে গেছে। অনেকগুলো প্রজাপতি ছিল আর খুবই ভালো লাগছিল। আসলে গ্রামের প্রতিটা জিনিসই কিন্তু খুবই সুন্দর।
তো এদিকে আরাফ কিন্তু এই যে কালবাড়ি দাঁড়িয়ে পানিতে গাছে থেকে পাতা পড়ছে, তো সেগুলোকে ফুল বলছে, মাম্মা ফুল পড়ে যাচ্ছে। তো আমরা বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করেছি।